ক্যালকুলাস লেকচার 2 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব এবং কিছু বেসিক ফর্মুলা নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমেই কথাটি হচ্ছে ডিফারেন্সিয়েশন আসলে কি। তার আগে বলতে হবে ডিফারেন্সিয়েশন অবশ্যই কন্টিনিউয়াস ফাংশনের জন্য কাজ করবে। তার মানে একটি ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় সেই ক্ষেত্রে ওই জায়গাতে ডিফারেন্সিয়েশন কাজ করে না। আচ্ছা, আমরা দেখি ডিফারেন্সিয়েশন আসলে কি। ডিফারেন্সিয়েশন হচ্ছে চেঞ্জ ইন ওয়াই ফর দ্য চেঞ্জ ইন এক্স, দ্যাট ইজ এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর কি পরিমাণ পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের হার আমরা বের করব, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ। এবং রাখতে হবে এক্স এর পরিবর্তনটা করতে হবে খুবই ছোট, ভেরি স্মল, মানে এক্স এর পরিবর্তন আমরা খুবই অল্প হারে করব। এখন আমরা এখানে দেখতে পারি যে ধরে নিলাম ওয়াই হচ্ছে এক্স এর একটি ফাংশন। তো এই ক্ষেত্রে এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই এর মান পরিবর্তন হবে। আমরা ধরে নিলাম এক্স এর জায়গায় আমরা একটু চেঞ্জ করে এক্স প্লাস এইচ বসালাম এবং সেই মানটির কারণে ওয়াই এর পরিবর্তন হলো, সেই পরিবর্তনটি ওয়াই প্লাস কে, এই যে হলো। তবে আবার ওয়াই এর পরিবর্তন কি হবে এই প্রসঙ্গে কোনো শর্ত নেই, সেটি তো পরে ক্যালকুলেশন করার পরে আসবে। কিন্তু এক্স এর পরিবর্তনের ক্ষেত্রে একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে এই পরিবর্তনটি হবে অলমোস্ট জিরো। এইচ টেন্ডস টু জিরো মানে হচ্ছে এইচ এর মান প্রায় শূন্য। তো সেই হিসেবে আমরা এই ডিফারেন্সিয়েশনের একটা মূল সূত্র এখানে লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশন এর জন্য আমার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এবং এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, মানে ওয়াই এর দুইটি মান, আর নিচে হচ্ছে এক্স প্লাস এইচ এক্স এর দ্বিতীয় মান এবং বিয়োগ করে দিলাম মাইনাস এক্স, তার মানে এক্স এর প্রথম মান। তো এই ক্ষেত্রে এক্স এর মানের পরিবর্তন হচ্ছে এইচ এবং এইচ এর মানটি অত্যন্ত ক্ষুদ্র, তার মানে অলমোস্ট জিরো। এখন এই বিষয়টিকে আমরা বলবো এক্স এর সাথে সাথে ওয়াই এর মানের পরিবর্তনের হার যখন এক্স এর পরিবর্তন অত্যন্ত ক্ষুদ্র। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা ক্যালকুলাসের একটি ব্রাঞ্চ। আর এই ডিফারেন্সিয়েশন করার পরে আমি যা পাচ্ছি তার নাম হচ্ছে ডেরিভেটিভ, এবং এই ডেরিভেটিভকে আমরা ডিডিএক্স অফ ওয়াই এই আকারে লিখে দেখাই। এটা হচ্ছে একটা প্রতীক চিহ্ন, এটা কিন্তু কখনোই ডিওয়াই কে ডিএক্স দ্বারা ভাগ করা হচ্ছে এরকম নয়। এবং এই ডেরিভেটিভকে ডিডিএক্স অফ ওয়াই বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, কখনো কখনো এফ প্রাইম এক্স এটা লেখা যেতে পারে, অথবা কখনো ওয়াই ওয়ান এভাবে লেখা যেতে পারে। এবং উইথ রেসপেক্ট টু এক্স এটাকে শর্টকাট কখনো ডাব্লিউ আর পি এক্স এভাবেও লেখা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সিয়েশন আসলে কি এই প্রসঙ্গে আমরা একটু ধারণা এখানে নিলাম। এরপরও আমরা দেখি যে ডিফারেন্সিয়েশনের প্রাথমিক ফর্মুলাগুলা কি কি। প্রথম ফর্মুলাটি হচ্ছে ddx of x to the power n, মানে n হচ্ছে যে কোনো সংখ্যা x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3, x এর পাওয়ার -5 এরকম ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো n ইন্টু x to the power n minus 1। এটি কিন্তু একটি সূত্র আমরা অঙ্কে ব্যবহার করব, কিন্তু এই সূত্রটি কিভাবে আসলো কেউ যদি এটা করতে চায় তবে কিন্তু সে এই ddx of y অথবা ddx of fx, এখানে fx হচ্ছে আমার x to the power n, এর জন্য যে আমাদের ফান্ডামেন্টাল ল আমরা একটু আগের স্লাইডে যেটা দেখেছি সেটা হলো লিমিট h টেন্ডস টু 0 এবং তার সাথে উপরে হলো x y এর মানের পরিবর্তন, সেটি হচ্ছে দ্বিতীয় y এর মানটি হচ্ছে x প্লাস h টু দি পাওয়ার n, কারণ আমরা তো জানি fx হচ্ছে আমার এখানে x টু দি পাওয়ার n, তাহলে x এর মান যদি আমি x প্লাস h বসাই তাহলে এটা হবে x প্লাস h টু দি পাওয়ার n এবং মাইনাস পূর্ববর্তী y এর মান মানে x টু দি পাওয়ার n এবং তার নিচে ভাগ করে দিলাম x এর মানের পরিবর্তন শুধু h। এবং এটা একটা লিমিটের অঙ্ক, লিমিট সম্পর্কিত ভিডিওতে আপনারা দেখতে পারেন
যে লিমিটের অঙ্কগুলো এরকম থাকলে কিভাবে করতে হয়। এখানে আমরা বাইনোমিয়াল থিওরেম হিসেবে এটা x প্লাস h টু দি পাওয়ার n কে এক্সপ্যান্ড করে দিতে পারি। তারপরে একটু সরল করার পর ক্যালকুলেশন করার পর লিমিটের অঙ্ক হিসেবে আমরা এইটার মানটা পেয়ে যাই n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এবং সেই হিসেবে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে ddx অফ x টু দি পাওয়ার 3 হলে কি হবে, মানে আমরা এখানে n এর মানটা 3 ধরছি, সেই ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন করার পর এটা আসবে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3x স্কয়ার। এই পাওয়ারটা ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ যে কোনো সংখ্যা হতে পারে, তাতে একই ফর্মুলা আমরা ব্যবহার করব এবং এটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কে ব্যবহার করার ফর্মুলা এবং এটা আমি বেসিক ডিফারেন্সিয়েশন ফর্মুলার একটি হিসাবে মনে করি। এবং এরকম ভাবে আমরা যদি কোনো সময় ddx অফ a বলি, a মানে আমি এখানে বলতে চাচ্ছি কোনো x নেই, মানে এটা একটা ধ্রুব সংখ্যা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে ddx অফ a সমান 0 হবে। এটা আসলে এই অঙ্কেরই একটা এক্সটেনশন বলা যেতে পারে, কারণ এই ক্ষেত্রে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 0 ইন্টু x টু দি পাওয়ার 0 মাইনাস 1, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0 হবে। এটা অঙ্ক করে দেখানো যায়। আর সাধারণভাবে বলা যায় যে কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। তো যদি পরিবর্তন না হয় তাহলে তার পরিবর্তনের হার এটা শূন্য হবে। এটা হচ্ছে আরেকটি বোঝার বিষয়। এবং এইভাবে আমরা বেসিক ফর্মুলার মধ্যে আরো কয়েকটি ফর্মুলা দেখতে পাই। দ্বিতীয়টি যেরকম ddx অফ e টু দি পাওয়ার x, সেটা হবে e টু দি পাওয়ার x। এ হচ্ছে একটা বিশেষ সংখ্যা, সেই সংখ্যাটি 2.71 সামথিং, এটি একটি ইরেশনাল নাম্বার। আর যদি আমরা বলি a টু দি পাওয়ার x, এর মানে হচ্ছে ওই বিশেষ সংখ্যাটি ছাড়া অন্য যে কোনো সংখ্যা। তাহলে আমরা উদাহরণ হিসেবে এখানে ddx of 2 to the power x, ddx of 3 to the power x, ddx of 5 to the power x এরকম হতে পারে। সেই ক্ষেত্রে e ছাড়া যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি এটা লিখব a to the power x মানে 5 to the power x into ln a, মানে এখানে হলো ln 5। এই হচ্ছে আমার এই ফর্মুলাটার কথা। এবং ddx of ln x সমান সমান হবে 1/x, এটা হলো ই ভিত্তিক লগারিদম। আর যদি অন্য ভিত্তি থাকে লগ এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 1/x ইন্টু ln a, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো এইগুলো হচ্ছে আমার বেসিক ডিফারেন্সিয়েশন ফর্মুলা। ফাংশনের ক্ষেত্রে এই ধরনের এলিমেন্টগুলা বা কম্পোনেন্টগুলা থাকতে পারে বেসিক্যালি। আর এরপরে আমরা একটা উদাহরণ দেখি অঙ্ক করার জন্য। যেমন আমি y ইকুয়াল টু fx এখানে আমি দিয়েছি বিভিন্ন ধরনের উপাদান নিয়ে তৈরি, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। 2x কিউব, তারপরে x আছে, e টু দি পাওয়ার x আছে, log x আছে, যার ভিত্তি 5 এবং একটা ধ্রুব সংখ্যাও আছে। সেক্ষেত্রে আমরা অঙ্কটা করার সময় ddx উপর বের করতে চাই। ddx দিয়ে পুরো অংশটা লেখার পর পরের লাইনে আমি ddx টাকে প্রতিটি উপাদানের জন্য আমি ভাগ করে ফেলবো, মানে 2x কিউব তার জন্য একটা ddx হবে ডিফারেন্সিয়েশন। আবার ddx দিয়ে 5x এটি আমরা পাবো দ্বিতীয় উপাদানটি। তারপরে ddx দিয়ে e টু দি পাওয়ার x এটি করব। আর একইভাবে যতগুলো পদ থাকে সবগুলো পদের জন্য আমি এই ডিফারেন্সিয়েশনটা ডিস্ট্রিবিউট করে দিলাম। তারপরে আমার একটি একটি করে কাজটি করতে হবে। তো প্রথমটির ক্ষেত্রে 2 ইন্টু 3x স্কয়ার এটি আসবে। এখানে 2 কে আমি ডিফারেন্সিয়েশন করে 0 লিখছি না, কেন? কারণ এটা হচ্ছে x কিউবের দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে x কিউবের ক্ষেত্রে যে পরিবর্তনের হার মানে ddx আমরা বের করছি তার দ্বিগুণ করতে হবে, মানে 2 ইন্টু সাথে থাকবে, তবে এই কাজটা হয়ে যায়। এরপর 5x এর ক্ষেত্রে একই রকম 5 ইন্টু 1 আসবে। তারপরে আমার মানে x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 ইন্টু x টু দি পাওয়ার 0 সেই হিসেবে। এরপরে e টু দি পাওয়ার x এর জন্য তো সেটাই থাকে। তারপরে ddx অফ 4 log x টু দি বেস 5, এই অংশটির জন্য 4 একটি ধ্রুব সংখ্যা হিসেবে 4 গুণ, সেটা বোঝাচ্ছে 4 সামনে থাকবে।
তার সাথে ফর্মুলা হিসেবে আসবে 1/x ইন্টু ln 5। এরপরে সর্বশেষ যেটা মাইনাস ডিডিএক্স অফ সাইন ছিল সেটা আসলে 0 আসবে। তো হিসেবে আমি তখন এখানে 6x স্কয়ার, তারপরে প্লাস 5, তারপরে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইত্যাদি ইত্যাদি আমি এখানে পেয়ে যাব। এটা হচ্ছে আমার এই ডিফারেন্সিয়েশন করার পদ্ধতি। এখন আমরা ত্রিকোণমিতির কিছু রেশিও, যে 6টা রেশিও আছে সেগুলোর জন্য ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা এখানে লিখে রেখেছি। প্রথম তিনটা হচ্ছে sin x cos x tan x এর জন্য ddx of sin x হবে cos x, ddx of cos x হবে minus sin x, ddx of tan x হবে sec square x, এবং বাকি তিনটি ddx of cosec x এটা হবে minus cosec x into cot x, ddx of sec x হবে sec x into tan x, ddx of cot x হবে minus cosec square x। এগুলো কিন্তু যদি আমরা জানতে চাই যে কিভাবে আবার ddx of sin x এরকম আসলো, তখন কিন্তু আমার ওই যে ফান্ডামেন্টাল ল যেটা আছে সেই হিসাবেই আমার এটা করতে হবে। এটা একটা লিমিটের অঙ্ক। এটা কিন্তু আমার sin x হচ্ছে এই ক্ষেত্রে আমার গিভেন ফাংশন, এবং তার জন্য আমি h টেন্ডস টু 0 লিমিট ধরে আমি লিখব sin x প্লাস h। sin x প্লাস h কেন আমি x এর মান x প্লাস h বসাচ্ছি, মানে এটা আমার দ্বিতীয় y, আর প্রথম ওয়াইটি ছিল শুধু sin x, আর তাকে ডিভাইড করতে হবে x প্লাস h মাইনাস x, মানে হলো শুধু h। এখন এটা আমার একটা লিমিটের অঙ্ক, এবং এই লিমিটের অঙ্কটি ত্রিকোণমিতির ফর্মুলা ব্যবহার করে তারপরে করতে থাকলে সর্বশেষ ফলাফলটি আসে h এর মান বসানোর পর cos x। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কিভাবে আসলো তার ব্যাখ্যা। তবে অঙ্ক করার সময় আমরা যখন অঙ্কে sin x দেখতে পাবো তখন ddx of sin x সমান cos x বসিয়ে দিব। এই হচ্ছে আমার বেসিক ডিফারেন্সিয়েশন ফর্মুলা সম্পর্কে কথা। এরপর আমরা প্র্যাকটিস করার জন্য কয়েকটি অঙ্ক এখানে দিয়ে রেখেছি, এবং এগুলোর মধ্যে ln x, sin x এবং x টু দি পাওয়ার হাফ, যেমন এটি হচ্ছে রুট ওভার x মানে x টু দি পাওয়ার হাফ, সেই হিসাবে সূত্র বসবে। অন্যান্য এলিমেন্টগুলো আছে। সেই সর্বশেষ অঙ্কটিতে ডি ই বি এগুলো আছে, এগুলো হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তো সেই ক্ষেত্রে ধ্রুব সংখ্যা আমরা 2, 3, 4 এর মতো এদেরকে ট্রিট করব, এবং যা হয় সেভাবে ফর্মুলা হিসেবে অঙ্কটা করব। আমার এই ভিডিওটি আশা করি আপনারা উপভোগ করেছেন। আমার ইউটিউব চ্যানেল rnd world আপনারা সাবস্ক্রাইব করুন। আমার পার্সোনাল ওয়েবসাইট rndworld.com এটা আপনারা ফলো করুন, তবে অন্যান্য ভিডিও সম্পর্কে খবর পেয়ে যাবেন। অন্যান্য ভিডিও দেখবেন আশা করছি। সকলকে ধন্যবাদ।